তো বন্ধুরা, তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, তোমাদের পরীক্ষা আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে। আশা করছি সকলের প্রিপারেশন খুব ভালো হয়েছে এবং তোমাদের সেই প্রিপারেশনটাকে আরও মজবুত করতে আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার বাংলার একটা মডেল প্রশ্নপত্র নিয়ে। এই মডেল প্রশ্নপত্রটা তোমাদের মাধ্যমিক ২০২৫ সালের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বানানো হয়েছে। এই মডেল প্রশ্নটা প্র্যাকটিসের জন্য তোমাদের সম্পূর্ণ দেওয়া হবে পিডিএফ আকারে। এই মডেল প্রশ্নপত্রটা কিন্তু পরীক্ষার আগে একবার হলেও প্র্যাকটিস করে যাও। একবার প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষার যে সিচুয়েশন সেটা তোমরা বুঝতে পারবে, কিভাবে কোন প্রশ্ন প্রথমে অ্যাটেম্প্ট করবে বা পরীক্ষার যে চাপ সেটা কিন্তু বাড়িতে বসেই তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে। ক্লিয়ার? আর এই প্রশ্নপত্রটা কিন্তু সম্পূর্ণ যে পরীক্ষার প্রশ্নপত্র যেমন হয় হুবহু কিন্তু তেমনভাবে বানানো হয়েছে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। দেখো, এটা কিন্তু কোনো রকম সাজেশন নয় যে এই প্রশ্নপত্রটা থেকেই একদম হুবহু 100% কমন আসবে, সেটা কিন্তু নয়। এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। তোমরা যদি 100% কমন পেতে চাও তাহলে কিন্তু আমি অলরেডি সাজেশন ক্লাস করিয়েছি, তো সেই সাজেশন ক্লাসটা করে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। সেখানে গল্প, কবিতা থেকে, প্রবন্ধ থেকে ৫ মার্ক, ৩ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাছাড়া কোনি, সিরাজদৌল্লা নাটক এবং তোমাদের যে এমসিকিউ প্রশ্ন সমস্ত কিন্তু সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি চ্যানেলে, সেগুলো কিন্তু দেখে নিতে পারো। আজকে তোমরা যে প্রশ্নপত্রটা দেখছো এটা সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বানানো হয়েছে। তো এই প্রশ্নপত্রটা কিন্তু পরীক্ষা, তোমাদের বাংলা পরীক্ষার আগে একবার হলেও বাড়িতে সম্পূর্ণটা প্র্যাকটিস করো, তাহলে যে পরীক্ষার এক্সপেরিয়েন্সটা তোমাদের কিন্তু বাড়িতে বসে নিতে পারবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা কত সেটাও কিন্তু তোমরা নিজেরাই যাচাই করতে পারবে। ক্লিয়ার? তো পরীক্ষার আগে একটা এমন মক টেস্ট দেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি, যাতে, যেহেতু দেখো মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনের একটা সবচেয়ে বড় পরীক্ষা, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে কিন্তু একটা মক টেস্ট দেওয়া তোমাদের জরুরি। সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নপত্রটা ভালো করে, তোমরা যদি ভালো করে একবার প্র্যাকটিস করে নাও পরীক্ষার আগে, তাহলে কিন্তু তোমাদের সুবিধাই হবে। ক্লিয়ার? তো শুরু করছি, আমি জাস্ট প্রশ্নপত্রটা দেখিয়ে দেবো সম্পূর্ণ, তারপরে এই পিডিএফটা তোমরা কি করে পাবে সেটা কিন্তু তোমাদের ক্লাসের শেষে বলে দেবো। সেক্ষেত্রে তোমরা সম্পূর্ণ ক্লাসটা করো আর প্রশ্নপত্রটা একবার দেখে নাও। দেখো, প্রথমে দেখো লেখা রয়েছে ২০২৫ বাংলায়। এই প্রশ্নপত্রটা কিন্তু মডেল প্রশ্নপত্র, আর পরীক্ষায় কিন্তু হুবহু সেম টু সেম তোমরা কিন্তু এভাবেই প্রশ্নপত্র পাবে। ক্লিয়ার? তা প্রথমেই তোমাদের প্রথম জায়গায় দেওয়া হয় কি ১৭টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়। প্রত্যেকটা প্রশ্ন লিখতে হবে। তো এভাবেই কিন্তু পরপর তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়। আমি একবার দেখিয়ে দিচ্ছি। বেশি ক্লাসটা বড় করছি না, যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা। তো হয়ে গেল, এই তোমাদের ছিল ১৭টা এমসিকিউ। তো এভাবে প্রথমে তোমাদের ১৭টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়। তারপরে তোমাদের ২ দাগের প্রশ্ন শুরু হয়ে যায়, যেটা হলো ২ দাগের প্রশ্ন। দেখো, ১৯টা প্রশ্ন দেওয়া হয় এখানে। এখানে তোমাদের মূলত এক কথায় উত্তর প্রশ্ন দেওয়া হয়, অর্থাৎ এসএকিউ প্রশ্ন। ২ দাগ, কম বেশি ২০টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এটা ২ দাগ। এবার ২ দাগের আন্ডারে কিন্তু আবার উপবিভাগ আছে, যেমন ২.১। এখানে ৪টি প্রশ্নের উত্তর দিতে হয়, ৪ একে ৪, অর্থাৎ প্রত্যেক প্রশ্নের মান ১ করে ৪টে প্রশ্ন লিখতে হয়। ৪ মার্ক থাকে, ৫টা প্রশ্ন দেওয়া হয়, সেখানে তোমাদের কিন্তু ৪টে লিখতে হয়। দেখে নাও, এখান থেকে তোমাদের গল্প থেকে মূলত এখানে প্রশ্নগুলো দেওয়া হয়। এখান থেকে ৫টার মধ্যে যেকোনো ৪টে প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো দেখিয়ে দিলাম। তারপর চলে আসছি ২ এর দাগ। এখানেও তোমাদের ৪টে প্রশ্ন দেওয়া হয়। ঠিক আছে? এখানেও তোমাদের ৫টা প্রশ্ন থাকে টোটাল। এখানে তোমাদের টোটাল ৪টে প্রশ্ন লিখতে হবে পরীক্ষাতে। তারপরে ৩ এর দাগে চলে আসছি। এখানে তোমাদের ৩টে প্রশ্ন লিখতে হবে টোটাল। ঠিক আছে? এখানে তোমাদের ৪টে প্রশ্ন থাকে, ৩টে প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে। ঠিক আছে? ২ এর ৩ এর দাগ। তারপরে ২ এর ৪ এর দাগে কি করতে হবে? তোমাদের এখানে ব্যাকরণ থেকে প্রশ্ন দেওয়া হয়। এখানে তোমাদের ৮টা প্রশ্ন টোটাল উত্তর দিতে হবে। ক্লিয়ার? এখানে মোট তোমাদের ১০টা প্রশ্ন দেওয়া হয়। ১০টা প্রশ্ন দেওয়া হয়। এখান থেকে ১০টার মধ্যে যেকোনো ৮টার প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে মূলত ব্যাকরণ থেকেই প্রশ্ন দেওয়া হয়। মূলত না, এখানে ব্যাকরণ থেকেই প্রশ্ন দেওয়া হয়। ৮টা প্রশ্ন লিখতে হবে। তারপরে ৩ এর দাগ চলে আসছি। ওটা ২ এর দাগ গেল। ২ এর দাগে মোটমাট কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। এবার ৩ এর দাগ চলে আসছি। ৩ এর দাগে তোমাদের আ প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ৬০টি শব্দের উত্তর দাও। এখানে ৩ এর ১ এর দাগ যেটা আছে সেখানে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা একটা প্রশ্নের মান হচ্ছে ৩। অর্থাৎ একটা প্রশ্ন লিখবে ৩ মার্ক পাবে। এখানে ৩ বড়, অর্থাৎ এখান থেকে বড় প্রশ্ন শুরু হচ্ছে। তো ৩ মার্কের একটা প্রশ্ন তোমাদের দুটোর মধ্যে যেকোনো একটা লিখতে হবে। এখানে পেয়ে যাবে ৩ মার্ক। তারপর ৩ এর ২ এর দাগ, এখানেও একটা প্রশ্ন লিখতে হবে। এখানেও ৩ মার্কের প্রশ্ন, একটা যেকোনো লিখতে হবে দুটোর মধ্যে।
এখানেও কিন্তু লিখলে একটা প্রশ্নের ক্ষেত্রে তোমরা 3 মার্ক পেয়ে যাবে। হয়ে গেল 3 দাগ। এবার চলে আসছি 4 দাগ। 4 দাগে দেড়শোটি শব্দের মধ্যে একটি প্রশ্ন উত্তর দাও। এখানে দুটোর মধ্যে একটা প্রশ্ন লিখতে হবে। এখানে কিন্তু 5 মার্ক থাকছে। অর্থাৎ একটা প্রশ্ন লিখলে 5 মার্ক পেয়ে যাবে। 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। কম বেশি হতে পারে। 150, 145 বা 160, 150 বেশি হলেই 150 বা 150 এর মধ্যে রাখবে তাহলেই হবে। আ একটু বেশি হলে কোনো অসুবিধা নেই। এখানে একটা প্রশ্ন লিখলে 5 মার্ক পেয়ে যাবে। 4 দাগ কমপ্লিট। 5 এর দাগ, এখানেও 150 শব্দের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানেও 5 মার্ক থাকে। তো দুটোর মধ্যে একটা লিখতে হবে, 5 মার্ক পেয়ে যাবে। ক্লিয়ার? তারপরে আবার 6 দাগ, 6 দাগেও আবার 150 শব্দের মধ্যে লিখতে হবে। এখানেও 5 মার্ক থাকে। এখানেও 5 মার্কের জন্য তোমরা একটা প্রশ্ন লিখতে হবে তোমাদের। প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে বানানো হয়েছে তোমাদের 2025 সালে। তো এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করলে তোমাদের সুবিধা হবে। প্লাস এখান থেকেও কিছু, কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে। তবে এই সম্পূর্ণ কমন পাওয়ার জন্য সাজেশন ক্লাস আমি অলরেডি করিয়েছি। তো সেই সাজেশন ক্লাস তোমরা আ ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। সেগুলো কিন্তু অবশ্যই করে আসো। তাছাড়া তোমাদের বাংলার এমসিকিউর কিন্তু আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্লাস বিগত বছরের প্রশ্ন সহ একটা পিডিএফ শেয়ার করেছি। তো সেটা দেখে আসো। আর অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, ভূগোল তারও কিন্তু সাজেশন আমি চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি। তো সেগুলো কিন্তু দেখে নিতে পারো। ৭ এর দাগ, এখানে ১২৫ টি শব্দের উত্তর দিতে হবে। এখানে 4 মার্ক থাকছে একটা প্রশ্নে। এর মূলত এখান থেকে নাটক থেকে প্রশ্ন দেওয়া হয়। যেকোনো একটি লিখতে হবে। একটি লিখলে তোমরা 4 মার্ক পেয়ে যাবে। ৮ দাগের প্রশ্ন, এখানেও ১৫০ হিসাবে লিখতে হবে। এখানে ২ টো প্রশ্নের উত্তর দিতে হবে। 5 মার্ক করে, অর্থাৎ টোটাল 10। ২ টো লিখবে, 5 মার্কের ৫ দুগুণী ১০। ঠিক আছে? তো ৮ দাগের প্রশ্ন এখানে তোরা ৪ টে দেওয়া হয়, এখানে ৩ টে দেওয়া হয়। এখানে তোমাদের যে কোনি উপন্যাস সেখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। ৯ দাগ চলে এসছে। এখানে তোমাদের চলিত পদ্যে অনুবাদ করতে হবে বঙ্গানুবাদ। এখানে ইংরেজি একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটাকে তোমাদের বাংলায় ট্রান্সলেট করতে হবে। এখানে উত্তর দিলে তোমরা 4 মার্ক পেয়ে যাবে। তারপরে চলে এসেছি ১০ দাগ। এখানে দেশের শব্দ উত্তর দিতে হবে। 5 মার্ক থাকবে এখানে। এখানে তোমাদের সংলাপ দেওয়া থাকবে এবং প্রতিবেদন থাকবে। এখানে দুটো মধ্যে যেকোনো একটি লিখতে হবে। দেখেন এখানে লেখাই আছে ১৫০টি শব্দের মধ্যে যেকোনো একটি প্রশ্ন উত্তর দাও। তোমরা চাইলে সংলাপ লিখতে পারো অথবা প্রতিবেদন, যেকোনো একটা লিখতে পারো, তাহলেই হবে। এবং ১১ দাগ অর্থাৎ শেষ, যেটা হচ্ছে তোমাদের ৪০০ শব্দের মধ্যে একটা প্রবন্ধ রচনা করতে হবে। ১০ নাম্বার থাকবে একটাতে। আমি 4 টে গুরুত্বপূর্ণ প্রবন্ধ দিয়েছি। বিজ্ঞান, আশীর্বাদ না অভিশাপ, বিশ্ব উষ্ণায়ন, একটি ভ্রমণের অভিজ্ঞতা, খেলাধুলা ও ছাত্র সমাজ। এই 4 টেই কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে করো। আর রচনা সাজেশন হয়তো চ্যানেলে তোমরা চেক আউট করো। চ্যানেলে কিন্তু পেয়ে যাবে রচনা সাজেশন। সেখান থেকে কিন্তু আমি 100% বলে দিচ্ছি কোন, কোন রচনাগুলো পাবে। তাছাড়া ভূগোলের যে ম্যাপ পয়েন্টিং, ইতিহাসের ম্যাপ পয়েন্টিং এর একদম 100% কমন সাজেশন দিয়ে দিয়েছি। আর এই পিডিএফটা কি করে পাবে? পিডিএফ এর জন্য ডেসক্রিপশনে একটা WhatsApp নাম্বার দেওয়া রইলো। সেখানে মেসেজ করলে এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। ক্লিয়ার? কোনো রকম টাকা পয়সার ব্যাপার নেই। আর এই প্রশ্নপত্রটা কিন্তু পরীক্ষার আগে আমি বারবার বলছি, একবার প্র্যাকটিস করে যাও। একবার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের খুব ভালো হবে। যেমন কোনো ক্রিকেট খেলায় ম্যাচের আগে যেমন প্র্যাকটিস করলে ম্যাচটা ভালো যায়, তেমনই কিন্তু পরীক্ষার আগে তোমরা যদি এরকম প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষা কিন্তু অনেকটাই ভালো যাবে। আর ইতিহাস, ভূগোলেরও কিন্তু আমি মডেল প্রশ্নপত্র আলোচনা করেছি। তো সেই ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। সেখান থেকেও কিন্তু প্রশ্নপত্র সংগ্রহ করে প্র্যাকটিস করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।